বর্ষায় বাড়িময় দাপাচ্ছে পিঁপড়ের দল। পোকা মারার স্প্রে নয়, পুঁটলিতে এই 3 মশলা বেঁধে ঘরের কোণে রাখুন। পিঁপড়েরা সেই যে বাড়ি ছাড়বে আর আসবে না। বর্ষা আর গরমে পিঁপড়ের উপদ্রব তুঙ্গে ওঠে। দেখতে ছোট হলে কি হবে, এই পোকাদের জ্বালায় জীবন নাজেহাল হয়। বিছানা থেকে খাবার, আলমারি থেকে রান্নাঘর, সর্বত্র তাদের অগাধ বিচরণ। শুধু যে খাবার নষ্ট করে তাই নয়, পিঁপড়ের কামড়ের জ্বালা চোখে জল আনে। পিঁপড়ে তাড়াতে অনেকেই বাজার চলতি কীটনাশক ব্যবহার করেন, কিন্তু সেই সবে খুব যে কাজ হয় তা নয়। অপরন্তু কীটনাশকে থাকা কেমিক্যাল শরীরের নানা ক্ষতি করে। কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। কেমিক্যাল না ব্যবহার করেই কীভাবে তাড়াবেন পিঁপড়েদের জেনে নিন। ভিনিগার। ভিনিগারের উগ্র গন্ধ পিঁপড়েরা সহ্য করতে পারে না। সমপরিমাণ ভিনিগার এবং জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। যেখানে যেখানে পিঁপড়েদের আনাগোনা বেশি সেখানে স্প্রে করে নিন। পিঁপড়েরা আর পথে আসবে না। সাধারণ ভিনিগার না থাকলে অ্যাপেল সাইডার ভিনিগারও ব্যবহার করতে পারেন। পাতিলেবু। পিঁপড়ে তাড়ানোর একটি দুর্দান্ত ঘরোয়া উপায় হলো লেবুর রস। দরজা, জানালা বা বাড়ির আনাচে কানাচে জলে লেবুর রস মিশিয়ে ছিটিয়ে দিন। কিছুক্ষণের মধ্যে পালাবে পিঁপড়ের দল। এছাড়াও লেবুর খোসা ঘরের কোণে ছড়িয়ে রাখতে পারেন। পাতিলেবুর উগ্র গন্ধ পিঁপড়েরা সহ্য করতে পারেন না, এতে ওদের শাড়ি ভেঙে যায়। বেকিং সোডা এবং বোরিক অ্যাসিড। 1 কাপ জলে অর্ধেক কাপ চিনি গুলে নিন। এর মধ্যে 2 চামচ বোরিক অ্যাসিড পাউডার এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। মিশ্রণটি একটি ছোট্ট কৌটোতে ভরে ওপরের ঢাকনায় কয়েকটি ফুটো করে কৌটোটি ঘরের কোণে রেখে দিন। মিষ্টির লোভে পিঁপড়ে কৌটোর মধ্যে প্রবেশ করবে এবং আটকে যাবে। লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা। বাড়িতে যেখানে যেখানে পিঁপড়ে বেশি সেখানে একটি কাপড়ের পুঁটলির মধ্যে কিছু লবঙ্গ, তেজপাতা এবং গোলমরিচ বেঁধে রেখে দিন। পিঁপড়েরা এই মশলার উগ্র গন্ধে বাড়ি ছেড়ে পালাবে। গোলমরিচ গুঁড়ো রাখলেও সমস্যা মিটবে। নুন। এটাই পিঁপড়ে তাড়ানোর সবথেকে সহজ এবং বিনা খরচের উপায়। যেখানে পিঁপড়ে দেখতে পাবেন সেখানে নুন ছিটিয়ে দিন। জলে নুন মিশিয়ে স্প্রে করতে পারেন। পিঁপড়ে আর অঙ্ক হবে না।